বাংলাদেশের ইতিহাসে ব্যাংক খাতের সবচেয়ে বড় লুটপাটের নেপথ্যে ৩ সাবেক গভর্নর। সংবাদ মাধ্যমের বরাতে এমনই বিস্ফোরক তথ্য উঠে এসেছে। সংবাদ মাধ্যমের বরাতে জানা যায়, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের ১৫.৫ বছরের শাসনামলে ব্যাংক দখল, ঋণ জালিয়াতি আর নজিরবিহীন অর্থ পাচারের দায়ে মুখোমুখি হতে যাচ্ছেন সাবেক গভর্নর ডক্টর আতিউর রহমান, ফজলে কবির ও আব্দুর রউফ তালুকদার। সংবাদ মাধ্যম জানাচ্ছে, কেন্দ্রীয় ব্যাংকের নীরব সমর্থন আর নীতি শিথিলতার সুযোগে দেশের ব্যাংকগুলো একের পর এক দখল হয়েছে। লুট হয়েছে প্রায় ৫ লাখ কোটি টাকা। শুধু তাই নয়, জনগণের ঘামের টাকায় ছাপানো হয়েছে প্রায় ১,৫৬,০০০ কোটি টাকা। অথচ সেই টাকা বাজারে নেমেও উধাও, চলে গেছে বিদেশে পাচারের খাতে। তদন্তে উঠে এসেছে রিজার্ভ চুরি, হলমার্ক কেলেঙ্কারি, বেসিক ব্যাংক লুট, ক্রিসেন্ট অ্যানোনটেক্স সহ বহু আলোচিত জালিয়াতির ঘটনায় কেন্দ্রীয় ব্যাংক থেকেও প্রভাবশালী মহল সবুজ সংকেত পেয়েছিল। আর এর আড়ালে সক্রিয় ছিলেন গভর্নর থেকে শুরু করে ডেপুটি গভর্নর এস.কে চৌধুরী এবং বিএফআইইউ এর সাবেক প্রধান মাসুদ বিশ্বাস। গণমাধ্যম বলছে, বিশেষ তদন্ত চলছে। নজরে আছেন ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমানও। অভিযোগ, তার খসড়া নীতিমালার ওপর ভিত্তি করেই বিশেষ সুবিধা দেওয়া হয়েছে বড় খেলাপিদের। অভিযোগ আরও গুরুতর, ছাপানো টাকা ফেরত না আনার কারণে আব্দুর রউফ তালুকদারের সময়ে দেশে মূল্যস্ফীতি ভয়াবহভাবে বেড়ে যায়। অন্যদিকে এস আলম গ্রুপের হাতে ইসলামী ব্যাংক সহ ১০টির বেশি ব্যাংক চলে যাওয়ার পর একেবারে ফোকলা হয়ে পড়ে ব্যাংকিং খাত। সংবাদ মাধ্যম বলছে, এসব অপকর্মের তদন্তে নেমেছে দুদক, সিআইডি এবং বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট। এবার আইনের কাঠগড়ায় দাঁড় করানো হতে পারে দেশের অর্থনীতিকে বিধ্বস্ত করা এই ৩ সাবেক গভর্নরকে। জান্নাতুল মাওয়া, প্রজন্ম ২৪।